এই হুগলিঘাট স্টেশনটা ছেড়ে দিল। টাটা করে দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখন আছি নৈহাটি স্টেশনে। আজকে যাব ব্যান্ডেল। নৈহাটি থেকে ব্যান্ডেলের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, আর সময় লাগে 20 মিনিট। আর লোকাল ট্রেনে ভাড়া পড়ে 5 টাকা। মাঝখানে দুটো হল পড়ে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ট্রেনটা, এই ট্রেনটাই যাবে ব্যান্ডেল। মানে নৈহাটি থেকে ব্যান্ডেলের মধ্যে এই ট্রেনটা যাতায়াত করে, মানে খেয়াপাড়ার মতো নৌকা যেমন নদী পার করে এপার থেকে ওপার, এখানেও এই ট্রেনটা যাতায়াত করে। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই আমাদের ট্রেনটা নৈহাটি স্টেশন ছেড়ে দিল। নৈহাটি প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। নৈহাটিতে বড় মা বিখ্যাত। এছাড়া ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি নৈহাটিতে বন্দে মাতরম গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও হরপ্রসাদ শাস্ত্রী, সাহিত্যিক সমরেশ বসু, বিখ্যাত রসায়নবিদ দেবাশিস মুখার্জির মতো ব্যক্তিরা এই শহরে জন্ম নেন। এই যে ট্রেনটা গেল, এটা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল। এই যে সোজা চলে গেল, আর আমাদের ট্রেনটা এই বাঁদিকে টার্ন নেবে, যেটা নৈহাটি ব্যান্ডেল লাইন। নৈহাটি আর ব্যান্ডেলের মধ্যে সংযোগ স্থাপন করেছে, আর সোজা চলে গেল শিয়ালদা মেল লাইন। এটি হলো নৈহাটি হাবড়া রোড। নৈহাটি থেকে আপনারা সড়ক পথে বিভিন্ন জায়গায় যেতে পারেন বাসে করে, যেমন ধরুন হাবড়া, বনগাঁ, কাঁচরাপাড়া, ব্যারাকপুর ও বারাসাত যাওয়ার বিভিন্ন বাস সার্ভিস এখান থেকে পাবেন। এই আমাদের ট্রেনটা বাঁদিকে কাম নিল। পরবর্তী স্টেশন গরিফা। এটা হলো নৈহাটি লিঙ্ক কেবিন। আর এই নিচ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র রোড বা বনগাঁ কুলপি রোড। নৈহাটি ছাড়ার পরেই প্রথম স্টেশন পড়ে গরিফা। এই গরিফাতেও দুটো প্ল্যাটফর্ম আছে, এইদিকে একটা আর ওই দিকে একটা। এই যে আর একটা নৈহাটি লোকাল পাস হচ্ছে। এই ট্রেনটাও এই ব্যান্ডেল থেকে আসলো, নৈহাটি অবধি যাবে। এরপরেই আমরা এই যে গরিফা স্টেশন ছেড়ে দিল, আর এই যে নৈহাটি যাচ্ছে এই ট্রেনটা। এই গরিফা স্টেশন ছাড়ার পরেই আমরা গঙ্গা ক্রস করব।
এটা হলো সম্প্রীতি সেতু, যা 17 এপ্রিল 2016 সালে চালু করা হয়। আর পাশেই যে দেখতে পাচ্ছেন জুবলি সেতু, এই ব্রিজটা 100 বছরেরও বেশি পুরনো। এই জুবলি সেতু 16 ফেব্রুয়ারি 1887 সালে চালু করা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে এই সেতুর কথা উল্লেখ আছে। বহু বছর ব্যবহারের ফলে এই সেতুটি দুর্বল হয়ে পড়ায় তার পাশেই নতুন এই ব্রিজটি তৈরি হয়, সম্প্রীতি সেতু। এই ব্রিজটির নৈহাটি গড়িপা স্টেশন থেকে হুগলিঘাট স্টেশন দুটোকে যুক্ত করে। এই হুগলিঘাট স্টেশনের কাছেই আছে ইমামবাড়া। আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই ইমামবাড়া ঘুরতে যেতে পারেন। এই হুগলিঘাট স্টেশনটা ছেড়ে দিল, এর পরের স্টেশনই ব্যান্ডেল। এটা হলো চুচুড়া বাঁশবেড়িয়া রোড বা জিটি রোড। এই আমাদের লাইনটা সামনে গিয়েই হাওড়া মেন লাইনে গিয়ে সংযোগ হবে। এই যে হাওড়া মেন লাইনে যে ট্রেনটা যাচ্ছে, ডাউন কামরূপ এক্সপ্রেস, এই দেখুন। এটা ডাউন কামরূপ এক্সপ্রেস। তাহলে বন্ধুরা, ব্যান্ডেল আমাদের ট্রেনটা চলে এসছে, এবারে নেমে যাব। এটা কাটোয়া থেকে আসছে, কাটোয়া হাওড়া লোকাল, নতুন আইসিএফ কোচ। হাওড়া মেন লাইনের এই ব্যান্ডেল স্টেশন একটা বড় জংশন। এখান থেকে যেমন একদিকে চলে গেছে বর্ধমানের লাইন, অন্যদিকে কাটোয়ার লাইন, আর ডাউনে হাওড়ার লাইন। আবার অন্যদিকে এই শিয়ালদা মেন সেকশনকে কানেক্ট করছে
এছাড়া ব্যান্ডেল থেকে ব্যান্ডেলের আশেপাশে যেমন ব্যান্ডেল চার্চ, হুগলি ইমামবাড়া, লাহিড়ী বাবার আশ্রম আপনারা এখান থেকে ঘুরতে যেতে পারেন। তা আমি এই ব্যান্ডেল স্টেশন দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এরা আসলো, ভাইরা আসলো, আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো। আচ্ছা তোমরা কোন কলেজে পড়ো? আচ্ছা এরা ডন বোসে পড়ে। ঠিক আছে, ভালো থেকো, টাটা। টাটা করে দাও। তাহলে বন্ধুরা পৌঁছে গেলাম ব্যান্ডেল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।